আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে শুক্রবার দিনের একটা ভিডিও। আজকে হচ্ছে আমরা পূর্বাচলে যাচ্ছি, মানে পূর্বাচলটা ঘুরবো আজকে, নীলা মার্কেটেও যাব। তো যা যা করবো আজকে সবই এই ভিডিওতে দেখতে পাবেন। তো আশা করছি সবারই ভালো লাগবে এই ভিডিওটা। তো আমি হচ্ছে ফার্স্ট টাইমই এখানে এদিকে যাচ্ছি, তো মানে এর আগে কখনো আসিনি, তো ভালোই লাগতেছিল। আর ওই যে ওইটা হচ্ছে বসুন্ধরার মালিকের বাড়ি। অনেক মানুষের প্রাণ এবং সম্পদের বিনিময়ে তার হচ্ছে এই সাম্রাজ্য গড়া। তো কেন বললাম, কারণ আমার নিজের আপন নানুর বেশ কিছুটা সম্পত্তি তারা মানে নিয়ে নিয়েছে। তো শুধু আমাদের মতো না, এরকম অনেক বা ধনী যেমনই হোক না কেন, অনেক মানুষের সম্পত্তি কিন্তু তারা এরকমভাবে নিয়ে নিয়েছে। তো যাই হোক, সেই সব বিষয়ে আর না গেলাম, এটা আসলে বললাম আর কি এটা দেখে। তো এই যে আমরা হচ্ছে করে মানে এক্সপ্রেস ওয়েতে করে যাচ্ছি। তো এটা কিন্তু রাতের বেলা আরও সুন্দর লাগে যেটা শুনেছি। তো যেহেতু এখন দিনের বেলা অতটা ভালো বোঝা না গেলেও কিন্তু পরিবেশটা কিন্তু ভালো লাগতেছিল, কারণ শহরের মধ্যে তো এরকম ফাঁকার রোড আর পাওয়া যায় না, আর এরকমভাবে মানে গাড়ি চলতেও পারে না। তো যার জন্য কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর এই যে এখন হচ্ছে আমরা প্রায় চলে আসছি পূর্বাচলে। তো আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করিনি, তাই আমরা আজকে বাইরেই টুকটাক লাঞ্চ করব। তো মানে যেহেতু এখানে আমরা ফার্স্ট টাইম এসেছি, সেই দূর লোকেশনটা জেনে জেনে যাচ্ছিলাম। তো গুগল ম্যাপে দেখছিলাম, তারপর আর কি একটু শুনে নিলে ভালো হয়। আর এখানে যেহেতু হাইওয়ে, একবার কিন্তু অন্য ভুল পথে চলে গেলে আবার কিন্তু মানে মানে প্রথম থেকে আসতে হবে, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। তো এই যে আমরা একদম লাঞ্চটা একদমই সিম্পলভাবে সেরে নিয়েছি, শুধুমাত্র মানে 8 রকম ভর্তা দিয়ে খেয়েছি। তবে এটা কিন্তু কোরমা পোলাও মজাদার খাবার ছিল। প্রত্যেকটা ভর্তা কিন্তু খুবই মজার ছিল। ভর্তা সাদা ভাত খেয়েছি। আর এই যে এখন এখানে হচ্ছে আমরা মিষ্টির দোকানে আসছি, এই যে বালিশ মিষ্টি, মানে এই রেস্টুরেন্টের পাশেই হচ্ছে একটা মিষ্টির দোকান আছে ওখানে। আর এই যে এখানে হচ্ছে আমরা দই টেস্ট করতেছিলাম। তো দইটা আসলে একটু বেশি টক ছিল, এর জন্য আমার ভালো লাগেনি। আর মানে আমার একটু টক মিষ্টি দই পছন্দ, খুব বেশি টক মিষ্টি ওরকম ভালো লাগে না, কিন্তু মিষ্টিগুলো কিন্তু খুবই ইউনিক ছিল। এই যে এগুলো হচ্ছে গুড়ের মিষ্টি, যে সামনে চাঁদনা চারকোনা, ওই মিষ্টিগুলো কিন্তু খুবই মজার ছিল। মানে আমরা যে খেয়ে উঠে কত কিছু খাইছি তা বলতে পারবো না। এই যে আমরা কিন্তু খেয়ে উঠে এখানে মুড়ি মাখা খাইছি। আসলে বাইরে গেলে যে কত কিছু খেতে মন চায় আর কত কিছু যে আমরা খেয়ে ফেলি, এটা কিন্তু আসলেই মানে বলার বাইরে। তবে সব যে এক একটা প্লেট করে যে খেয়েছি তা কিন্তু না, দেখা যাচ্ছে 1 প্লেট 2 প্লেট নিয়ে সবাই ভাগ্য করে খেয়েছি এরকম, মানে জাস্ট টেস্ট ভরাভাবে খাওয়া যায় না। তো এটাই। তো এই যে এইখানে হচ্ছে অনেক মাছ টাছ আছে, মানে এগুলো সব তারা রেডি করতেছে। বিকাল থেকে বা সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে সব বারবিকিউ শুরু হয়ে যাবে। তো এই জিনিসটা দেখে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমরা কুয়াকাটায় গেছিলাম যে যখন, তখন যেমন একটা ছিল ওই রকম। তো এই যে এখানে হচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে, এগুলো কিন্তু সবই বিকালের পরে মানে ওপেন হবে। এখানে কিন্তু তখন একদম জমজমাট হয়ে যাবে, যেটা শুনছি, আমি এখানে ফার্স্ট টাইমে এসেছি। আর এই যে এটা আছে নবান্ন রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালোই সাজানো গোছানো। আর এখানে কিন্তু সবাই হাঁসের মাংস রান্না করতেছে বাইরে বসে বসে, তারপর চাপতি। আর এই যে এখানে হচ্ছে মার্কেট শুরু। এখানে যে এত পরিমাণ খেলনা আছে বাচ্চাদের জন্য, আর খুবই রিজনেবল প্রাইসে। তো আমি যেটা মনে করবো যে বাণিজ্য মেলা থেকে এখানে আসলে তো ওই যে ওইদিকে কেনাকাটা করতে করতে এদিকে হচ্ছে আমরা মেলায় আসছি, তখন একটু পুরা মানে প্রায় একটু সন্ধ্যা করে প্রায় রাতটা হয়ে গেছে। তো মানে আলুগুলা যখন জ্বলে উঠছে এত ভালো লাগতেছিল, মানে কি বলবো, একদম সেই ছোটোবেলার সেই মানে মেলার কথা মনে পড়ে গেছে। তো এই যে মানে এত পরিমাণ রাইড, মানে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এত রাইড মানে খুবই ভালো লাগতেছিল। আর প্রত্যেকটা রাইডে কিন্তু ভরপুর মানুষ, একদম মানে খুবই এনজয় করতেছে মানুষ। আর যেহেতু এখানে হচ্ছে হাঁসের মাংস মানে পাওয়া যায়, চাপটি পিঠা বা ঝুড়ি পিঠা কী কী পিঠা আছে ওগুলো দিয়ে, সেজন্য কিন্তু এখানে অনেক ভিড়। আর কারণ হচ্ছে এখানে হচ্ছে এখন শীতকাল,
মানে এখন যেহেতু শীতকাল চলতেছে, এখন তো শীতকালে মানুষ হাঁসের মাংস এগুলো বেশি পছন্দ করে, তো যার জন্য কিন্তু এখানটা অনেক ভিড়। আর মেগা মার্কেট তো আসলে আমার কাছে ভালো লাগছে, কারণ এখানে যে সমস্ত খেলনা বলেন বা আসবাবপত্র না, মানে বাসার যে জিনিসপত্র কিচেনের সেগুলো যেগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু মেলাও কিছুটা আছে। তো আমি দেখলাম যে মেলার থেকে এখানে কিন্তু প্রাইস রিজনেবল, তো যার জন্য কিন্তু এটা খুবই ভালো একটা জায়গা মনে হলো। আর এই যে এখানে হচ্ছে বাচ্চারা কিন্তু খুবই এনজয় করতেছে, কারণ এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের রাইড ছিল। যে তো আসলে ছোটোবেলায় তো অনেক চড়ছি, কিন্তু এখন আর কি ভয় লাগে এগুলো। আর যেগুলো আর কি ভয় লাগে না সেগুলোতে তো উঠতে পারবো না। ওই যে স্লিপারতে এখন উঠতে পারবো না, এখন তোর ওই বয়স না। তো এই যে মানে বেশ খুব সুন্দর জায়গা, মানে বাচ্চারা আসলে খুবই, যে কোনো বয়সী বাচ্চারা আসলে কিন্তু এটা খুবই এনজয় করবে। এই যে দেখেন এখন সন্ধ্যার পরে এই রেস্টুরেন্টগুলো কিন্তু একদম জমজমাট হয়ে গেছে। আর রেস্টুরেন্টগুলো যে এত ইউনিক, মানে একদম পুরো বাঁশ দিয়ে তৈরি, বাঁশ বা কাঠ দিয়ে। এই যে এখন হচ্ছে আমরা উপরে উঠতেছি, তো মানে কী বলবো, খুবই সুন্দর, মানে সিমকামের মধ্যে খুব ভালো একটা পরিবেশ। আর এই যে আমরা এখানে হচ্ছে যে হাঁসের মাংস নিয়েছি, আর হচ্ছে এখানে পাতলা যে রুটি বলে রোমালি রুটি, ওগুলো নিয়েছিলাম। তো হাঁসের মাংস কিন্তু 250 টাকা ছিল 5 পিস, আর রুমালি রুটি কিন্তু 1 পিস 30 টাকা ছিল। কিন্তু রুটিগুলো কিন্তু খুবই পাতলা। হাঁসের মাংসের সাইজগুলো কিন্তু ভালোই ছিল, আর খেতে কিন্তু মানে অনেক ভালো টেস্ট ছিল, একদম বাসার মতো। তো এই যে এখন রাত হয়ে গেছে, আমরা কিন্তু এখন রওনা হয়ে গেছি। এই যে এখন হচ্ছে আপনাদেরকে এই রোডটার রাতের ভিউ দেখাবো। তো দিনের বেলা কিন্তু একরকম সৌন্দর্য, আর রাতের বেলা কিন্তু আরও একরকম সৌন্দর্য, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি। তো মানে আসলে এইটা আমার কাছে খুবই ভালো লাগছিল, যে মানে একদমই নিরিবিলি পরিবেশে যে আমরা একটু গাড়ি যে লংয়ে যেতে পারতেছি, এটাই। কারণ যারা আর কি ঢাকায় থাকে তারা তো জানেই যে মানুষ কত কর্মব্যস্ততার মধ্যে থাকে, আর যে জ্যাম জট, মানে এখানে মনে হয় না যে গাড়ি নিয়ে বের হই, গাড়ি থাকলেও গাড়ি নিয়ে বের হতে কখনোই ইচ্ছা হয় না। তো যার জন্য কিন্তু এরকম একটা ফ্রি রোড পেয়ে মানে সত্যি মানে একদম মানে খুবই ভালো লাগতেছিল, মানে যেই ভালো লাগার কোনো মানে ভাষা নাই। আর যেহেতু মানে প্রত্যেক সময় বেরো হওয়া হয় না এত দূর, বিভিন্ন কাজে কর্মের জন্য, তো অনেক দিন পর আর কি বাইরে বের হতে পেরে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর এই যে দেখেন এই রোডটা কিন্তু শুরু হয়ে গেছে, যে এখানের এই লাইটের ভিউটা কিন্তু খুবই সুন্দর। এই যে দুই পাশ থেকে যে এই দেয়ালের সাথে লাইট সেট করা, এই লাইটের ডিজাইনটা কিন্তু শোটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ইউনিক লাগছে। তো মানে এই পুরো ব্রিজের মধ্যে এইটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম অনেক করে। তো যেইটা এই যে দেখালাম, মানে রাতের এই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। আর যে কোনো জিনিসই কিন্তু আমার কাছে রাত্রে কিন্তু খুবই ভালো লাগে, কারণ রাতে একটা আলো, একটা যে সৌন্দর্য মানে ফুটে ওঠে, সেটা কিন্তু দিনের বেলা হয় না। দিনের বেলা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটা পাওয়া যায়, কিন্তু ওই রকম আর পাওয়া যায় না। তো এই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।